নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক সত্য ঘটনা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। এই ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে যা আজ পর্যন্ত কেউ কোনো ভিডিওতে জানায়নি। তো কিছুদিন আগে হোলির সময় দিল্লিতে ৪৫ বছর বয়সী এক মুসলিম মহিলার গায়ে হোলির রঙের জল পড়ার ইস্যুতে তরুণ নামে ২৫ বছর বয়সী এক যুবককে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হলো। এই ভিডিওটি শেষ পর্যন্ত পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন কি নৃশংসভাবে ৫০ জন জিহাদি মুসলিম মিলে একলা তরুণকে প্রাণে মেরে ফেললো। আর আপনি সবচেয়ে বেশি হতভাগ হবে তরুণের মৃত্যুর পর সেই বেহায়া মহিলাটির কথা শুনলে, যে মহিলাটির জন্য তরুণের মৃত্যু হলো। আর আপনি কল্পনাও করতে পারবেন না তরুণের মৃত্যুর পর তার বাবা মায়ের কি অসহনীয় কষ্টের মধ্যে দিয়ে দিন যাচ্ছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, হোলির দিন তরুণদের বাড়ির ছাদে ৬-৭ বছরের ছোট ছোট কয়েকটা বাচ্চা হোলি খেলছে। সো বেসিক্যালি আপনি জানেন হোলি সাধারণত দুপুরের সময় সবচেয়ে বেশি খেলা হয়, ১০টা থেকে ২টোর মধ্যে। ঠিক এই সময়ে তরুণদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সায়রা নামে ওই মুসলিম মহিলাটি। সো ডেফিনেটলি সেই সময় সামনে দিয়ে যদি কেউ যায় তাহলে হোলির রঙের জল তার গায়ে পড়ে যেতে পারে। এটা একেবারে স্বাভাবিক একটা পরিস্থিতি। এখন বাচ্চারা ছাদের উপর হোলি খেলার সময় একটি বাচ্চা তরুণদের পরিবারের একজনকে একটি রঙের বেলুন ছড়ে, আনফরচুনেটলি সেই বেলুনটি মিস হয়ে ছাদ থেকে নিচে এসে ওই মুসলিম মহিলাটির পাশে রাস্তায় পড়ে, বাট সরাসরি তার গায়ে পড়ে। বেলুনটি রাস্তায় পড়ে ফেটে যায়, আর ফাটার ফলে ছিটকে যাওয়া জল এসে মহিলাটির গায়ে পড়ে। এরপর ছিটকে যাওয়া রঙের জল গায়ে পড়ার পর ওই মুসলিম মহিলাটি হ্যাপি হোলি বলে ওখান থেকে চলে যেতে পারত, তাহলে এখানেই কথা শেষ হয়ে যেত। কিন্তু না, বাট উল্টে আরো ওই মহিলাটি তরুণদের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দেয়। এরপর মুসলিম মহিলাটি বাড়ি ফিরে যায় এবং বাড়ি গিয়ে ঘটনাটি তার ছেলেকে জানায়। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে এখনই নিচে থাকা পাশে বেল আইকনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সাথে জুড়ে থাকুন। এন্ড ইউ নো হোয়াট, এই পর্যন্ত যা ঘটেছিল এটা স্বাভাবিক, বাট এরপরে যেটা হয়েছে সেটা অত্যন্ত খুবই বাজে একটি ইনসিডেন্ট। এবার আবার মূল কথায় আসা যাক। সেই ছেলেটি এখানে সেখানে ফোন করে প্রায় ৫০ জন জিহাদি মুসলিমকে জড়ো করে এবং তারা তরুণদের বাড়িতে এসে ঝামেলা শুরু করে দেয়। এরপর তরুণদের পরিবারের সঙ্গে তাদের হাতাহাতি হয়। অ্যান্ড ইউ নো হোয়াট, সেই হাতাহাতিতে তরুণদের পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়। আনফরচুনেটলি পরিস্থিতি তখন আরো খারাপ হয়ে যায়। তারপর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয় এবং হোলির রং গায়ে পড়ার বিষয়টি নিয়ে তরুণদের পক্ষ থেকে ক্ষমাও চেয়ে নেওয়া হয়। দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। আর আজ পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, একটি ছোট্ট বাচ্চা জানে না সে কার গায়ে রং দেবে আর কার গায়ে রং দেবে না, তারপরেও সেই বাচ্চার সামনে পুরো পরিবার ক্ষমা স্বীকার করে নেয়। বাট তাহলে এখানে প্রশ্ন ওঠে, এই অবস্থায় সেই বাচ্চাটি কিভাবে ভাইচারা শিখবে, যেটা আমাদের দেশে আজ সবচেয়ে বেশি প্রয়োজন। কিভাবে ভাইচারা শিখবে, যেটা আমাদের দেশে আজ সবচেয়ে বেশি প্রয়োজন। এবার আবার সেই মূল কথায় ফিরে আসা যাক। সেই মুসলিম জেহাদি গুলো এতেও সন্তুষ্ট হলো। যখন তরুণ বাইক নিয়ে একা ফিরছিল তখন নির্মমতা এইরকম, যদি আশেপাশের লোকেদের স্টেটমেন্ট শোনা যায় তো লাঠি, ডান্ডা, ইট দিয়ে প্রায় ৫০ জন জিহাদি মুসলিমের দ্বারায় প্রথমে তরুণকে আঘাত করা হয়, তার ছাতির উপর পাথর ছড়া হয়, আর এর সাথে তার ঘিলুটা, মাথাটা থেদলে থেদলে ঘিলু বের করে দেওয়া হয়। এটা আশেপাশের লোকেরা এই স্টেটমেন্ট দিয়েছে। আর নির্লজ্জহীন এই জন্য কি এখন বলছেন ওই মহিলা, এত ছোট ব্যাপারের জন্য আমার ঘর কেন ভাঙা হচ্ছে। আর নির্লজ্জহীন এই জন্য কি শোয়েব এখন এটা বলছে, আসল কষ্টে তো সেই পরিবার আছে যারা তরুণকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। এই রকম নির্লজ্জহীন বোধ মানুষেরা। আর বেহায়া মহিলা যার নাম সাহেরা কালী, তার ভিডিও আমি দেখেছি। সে বলছে যে তরুণ এবং তার ভাই আমার সাথে ছেড়ছাড় করছিল, একে বেহায়াপনা বলে। এবং ছোট লোক এই জন্য কি ওই পরিবার যারা তরুণকে হত্যা করেছে তারা নিজেরাই রঙকার পরিবার, তাদের কাজই কাপড় রাঙানো, রঙের কাজ, এর থেকেই তাদের রোজগার চলে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শেষের দিকে এমন একটি সত্য ঘটনা তুলে ধরা হয়েছে যা শুনলে আপনি কল্পনাও করতে পারবেন না এবং আপনি সত্যি হতবাক হয়ে যাবেন। তো বেসিক্যালি এবার একটা কথা ভেবে দেখুন, যদিও বাংলাদেশে হোক বা ভারতে মরছে কিন্তু হিন্দুরাই। ওখানে বাংলাদেশে হিন্দুদের পপুলেশন মুসলিমদের তুলনায় অনেক কম,
তাই ওখানে হিন্দুদের উপর জোর করে অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে প্রাণে মেরে দেওয়া হচ্ছে। আর এখানে ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা মুসলিমদের তুলনায় অনেক বেশি থাকা সত্ত্বেও এখানেও অনেক জায়গায় হিন্দুদের মারা হচ্ছে। সো বেসিক্যালি তাদের নির্মম হত্যাকাণ্ড তারা ঠিক চালিয়ে যাচ্ছে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। তাহলে এখানে প্রশ্ন ওঠে, বাংলাদেশে যে সংখ্যালঘু মাইনরিটি হিন্দুরা আছে তারা মুসলিমদের তুলনায় অনেক কম থাকার সত্ত্বেও এখন এমন লোকেদের বিরুদ্ধে দাঁড়িয়ে বেঁচে আছে যারা সংখ্যায় তাদের তুলনায় অনেক বেশি। বিশেষ করে এমন ব্রুটালিটি এবং ভায়োলেন্সের মধ্যেও তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। বাট একটা জিনিস ভেবে দেখুন, আপনার খুব খারাপ লাগবে, আমাদের হিন্দুস্তানে যদি এইরকম হিংস্র নির্মম হত্যাকাণ্ড হতে থাকে তাহলে এর প্রভাব বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মনে কিভাবে পড়তে পারে। তারা এমন এক দেশে হিন্দুদের উপর ভরসা করে বেঁচে আছে যেখানে আজ খুদ ভারতবর্ষের হিন্দুরাই নিজেরাই সুরক্ষিত নয়। ভিডিও শেষে একটি সত্য কথা তুলে ধরছি, যেটা শুনলে আপনি কল্পনাও করতে পারবেন না। সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল এই, ঝগড়া বা ঘটনার ব্যাপারে তরুণের কিছুই জানা ছিল না। সে শুধু হোলি খেলে বাড়ি ফিরছিল। রাত হতে হতে 25 বছরের তরুণ বন্ধুদের সঙ্গে হোলি খেলে বাড়ি ফিরছিল। নিজের পাড়ার গলিতে ঢুকতেই প্রায় 50 জন জিহাদি মুসলিম তাকে ঘিরে ফেলে। তরুণ কিছু বোঝার আগে এবং জিজ্ঞাসা করবে সে কি ভুল করেছে, কিন্তু বাট তার আগেই লাঠি আর রড দিয়ে তার উপর হামলা শুরু করে দেয়। আর এইরকম রিয়ালিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে এখনই নিচে থাকা পাশে বেল আইকনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সাথে জুড়ে থাকুন।